কোনো দিনই আমি আমার জন্ম হয়নি, আমার মৃত্যু হবে না। অর্জুনকে উপদেশ করেছিল ভগবান। অর্জুনকে গীতাতে দেখবি 2য় অধ্যায় উপদেশ করেছে, যে তোর জন্মই নাই, তোর মৃত্যু, এ আত্মার কখনো জন্ম হয় না, আত্মা কখনো মরে না, আত্মাকে কোনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জলে ভেজানো যায় না। আর তুই এই আত্মা মারা যাবে বলছিস, মূর্খের মতন কথা বলছিস। আর আমাকে তুই এই পাপ পুণ্য দেখাচ্ছিস, তোর ভেতরে মূর্খতা ঢুকে আছে। এ আত্মার কখনো মৃত্যু হয় না। প্রারম্ভিক গীতার প্রারম্ভিক উপদেশ গুলা করছে, দেহ দেহী, শরীর শরীরই, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, সবসময় দুটো বিভাজন ক্লিয়ার করছে। এইটাকে সরিয়ে সেই শুদ্ধ স্বরূপ আত্মাকে দাঁড় করাচ্ছে ভগবান শঙ্করাচার্য। এই ধানের ভেতরে কি আছে? চাল, নাকি? কিন্তু ধানটাকে তো চাল বলতে পারছি না। চালটাকে আবরণ করেছে কিসে? ঘোষাতে, নাকি? তা সেই চালটাকে বার করতে গেলে মানে মেহনত চাই। মাঠে সবাই কি পাবে? চাল পাবে না ধান পাবে? ধানই পাবে, কেউ চাল পাবে না। কিন্তু চালটা পেতে গেলে বলো মেহনত হবে, তবে চাল পাবে। ধানটাকে সেদ্ধ করতে হবে, তারপরে শুকাইতে হবে, তারপরে রাইস মিলে নিয়ে যাবে, ওখান থেকে চালটা পাবে। মেহনতের পর চালটা পাবে, নাকি? কিন্তু মাঠে জমিতে কেউ চাল পাবে না, সবই ধান পাবে। তেমনি সারা সংসারে সবাই শরীরই পাবে। ওর ভেতরে কে আছে? মা লক্ষ্মী ঢুকে আছে, চাল। বুঝতে পেরেছেন তো? গুরুর ফ্যাক্টরিতে যতক্ষণ না যাবে, ততক্ষণ তা প্রথমের অংশটা যখন ছাড়িয়ে দেবে, তার নাম কি? চাল না তার নাম খোসা না গুঁড়ো? তুষ বলবে, ঠিক বলেছে, তুষ বলে। তো রাইস মিলে, গুরু রাইস মিলে আসবে, তারপরে এই ওপরের খোসাটাকে, দেহ মন বুদ্ধি অহংকার, এই খোসাটাকে কি করবে গুরুদেব? তো ওই অংশটা আত্মা নয়। ওই অংশটা কি হলো বলো? ওই অংশটা মরা, ছাড়ি ফেলিন দিলে মানে কি হয়ে গেল? মরা, উহা জীব নাই। আচ্ছা, তারপরে অংশটা বার করে দিয়ে ভেতরে কে বলো? বলো কে? সদা শিব। তবে শিব পাবে, তখন প্রণাম করবে। ধানকে কেউ প্রণাম করেনি, বুঝতে পারছিস তো? যেই চাল বার করে দিয়েছে না, তারপরে যখন ভাত হয়ে গেছে, আর সেই ভাতটা যখন খেয়ে দেওয়া, 2-4টা ভাত যদি আবার পড়ে যায়, তো ওটাকে বাবা হাতে তুলে আবার প্রণাম করে খাবে, বুঝতে পেরেছি? আর চালে ওকে পায়ে মারা, ধানে ওকে পায়ে মারাচ্ছে, এইরকম জিনিস। আছে এখানে কে? সাক্ষাৎ ভগবান, কিন্তু এখন তো প্রণাম করবে না। কারণ বলো ধান হয়ে আছে, আবরণ হয়ে আছে। ওই খোসা যখন সরিয়ে দেবে, ভগবান শঙ্করাচার্য বলছে, এই শ্লোক আছে, শ্লোকটা আমার মনে পড়ছে না। তাই এই আবরণটা খসে গেলে কি বেরিয়ে গেল বলো? কি বেরিয়ে গেল? তা প্রথমে কি বলেছিল? প্রথমে কি বলেছিল? আমি মানুষ, নাকি? প্রথমে বলেছিলাম আমি মানুষ, কি আমার নাম অমুক, আমি মানুষ। দিয়ে সেই খোসাটা যখন ছাড়িয়ে দিত, তখন সেই মানুষটা কি হয়ে গেল বলো? মানুষটা সরে যখনই গেল, তখন কি বেরিয়ে গেল? শিব বেরিয়ে গেল, আত্মারাম হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো? এই খোসাটা কে ছাড়াবে? রাইস মিলে যেতে হবে, এখন ধানকে পেশাই করতে হবে। এই গুরুদেব এখন এই রাইস মিল, গুরুর রাইস মিলে এই খোসা যখন সারাইলে, তখন কি বেরিয়ে এলো? আর শিব স্বরূপ বেরিয়ে গেল, আমি শিব হয়ে গেলাম।
আগে কি ছিলাম? আমি জীব, ছিলাম, দেহ বাবা জীব, আর এখন কি হয়ে গেলাম? শিব হয়ে গেলাম। তা আগেই যদি বলি আমি শিব, এই 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 হবে না? ধানকে চাল বললে পরে হবে? হ্যাঁ। আর মূর্খতাটা আমার কি চলছে জানিস তো? চালের অভাবে ধান বিচ্ছে। মূর্খতাটা আমার কি হলো বল? চাল পাই না। হ্যাঁ, চালের অভাবে কি করছে বল? ধান বিক্রি করে দোকানে চাল দিয়েছে। জানতেই পারলে আমার ভেতরে কি বুঝতে পারছি? এই হচ্ছে মূর্খামি। এখন নিজেকে হারিয়ে নিজেকে বিক্রি করে এখন ভগবান আনতে যাচ্ছে কোথাও আশ্রমে নাকি বা অন্য কোথাও বা কোথাও। হ্যাঁ, এই হচ্ছে ভ্রম। হ্যাঁ, এই ভ্রম নিবারণ করার জন্য আচার্যদেব উপদেশ করছে, ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ করছে, হনুমানকে উপদেশ করেছে ভগবান রাম। হ্যাঁ, আমরা তো শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে গীতা মাধ্যমে জানতে পারি, কিন্তু হনুমানকে ভগবান রামচন্দ্র উপদেশ করেছিল এই তত্ত্বটা, সেটা কিন্তু খুব একটা প্রচলন নাই। আগে প্রচলন ছিল, এইসব আগে প্রচলন ছিল। হ্যাঁ, কিন্তু কালের প্রভাবে ওটা এখন লুপ্ত হয়েছে। যে উপনিষদ, যে মানে রামচন্দ্র আমাদের একে কি বলে শ্রীকৃষ্ণ ভগবান কে উপদেশটা খুব রিসেন্ট হয়েছে, 5000 বছর বলে এটা জানা যাচ্ছে। হ্যাঁ, আর রাজা রাম আজকে বোধহয় কত বছর হবে? রাজা রাম আসা 1000 বছর আগে। কিন্তু সেই যে উপদেশ করেছিলেন, সেই উপদেশের গ্রন্থটার নাম জানিস? কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ করেছিল কুরুক্ষেত্রে, তার নাম হচ্ছে কি বলো? গীতা। রামচন্দ্র হনুমানকে যে উপদেশ করেছিল সেই উপদেশের নাম জানিস? সেই উপনিষদের সেই শাস্ত্রের নাম হচ্ছে মুক্তি উপনিষদ। কি উপনিষদ? মুক্তি উপনিষদ। যদি জোগাড় করতে পারিস তাহলে দেখবি রামচন্দ্র হনুমানকে কি উপদেশ করছিল। হ্যাঁ, যখন লঙ্কা থেকে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসার পর অযোধ্যার সিংহাসনে রাম অভিষেক হয়ে যখন রাজা হয়ে প্রতিষ্ঠিত হলো, পাশে সীতা দেবী, হ্যাঁ, তারা মনোরম দৃশ্যতে গোটা অযোধ্যা আনন্দে আনন্দ, খুব সব ঢোক ঢাল বাজছে, খুব আনন্দ। আর সেই সবাই রাজন্য বর্গরা সব উপস্থিত। সেই সময় হনুমান রামকে আর সীতাকে খুব প্রসন্ন বদনে দেখে হনুমানের মনে একটা জিজ্ঞাসা এলো যে এই সময় আমার ভেতরের বহুদিনের একটা প্রশ্ন আছে, প্রভু এখন খুব আনন্দে আছে সীতা দেবীকে উদ্ধার করে, এই সময় আমি সেই প্রশ্নটা নিবেদন করি। সভা ভর্তি লোক। তাহলে প্রভু আপনাকে আমার বহুদিন থেকে একটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে বলো রঘুবীর। হ্যাঁ, তুমি তো আমার সবচেয়ে বেশি প্রিয়, তোমার ভেতরে কোনো আমি সংখ্যা রাখবো না, বলো তোমার কি প্রশ্ন। না প্রভু আপনি কে? বলে হ্যাঁ, এতদিন পরে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? বলছি হ্যাঁ প্রভু, আমার একটা মনে সন্দেহ হয়েছে, আপনি যেই হন অন্তত দশরথের পুত্র আপনি এ হতে পারে। হ্যাঁ, তো আপনার আমি প্রকৃত পরিচয়টা জানতে চাইছি। এই রাম তখন বুঝে নিল যে আসল জায়গায় হাত দিয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ, রাম কি উপদেশ করেছে, কৃষ্ণ কি উপদেশ করেছে। হ্যাঁ, সেই জন্য আমি একটু আগে এই ছেলেটাকে বলছিলাম, ওই ছেলেটাকে, হ্যাঁ, যে দেখ কেউ যদি লক্ষ্য জন্ম যদি পার করে দেয়, কি নিউটন 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 বলে জপের মালা যদি লক্ষ্য জন্ম করে যায়, তবু কোনোদিন নিউটনকে পাবে না বা নিউটন সে হতে পারবে না। আর এক জীবনে ও নিউটন হয়ে যাবে। হ্যাঁ, নিউটনকে পেতে হবে না, ও নিজেই নিউটন হয়ে যাবে যদি নিউটনের থিওরিটা ও পেয়ে যায়। তার বক্তব্যটা, তার থিওরিটা, তার ইন্টেলিজেন্সিটা, হ্যাঁ,
থিওরিটা যদি কেউ পেয়ে যায় তো ও দ্বিতীয় নিউটন হয়ে যাবে, নিউটনকে ওর প্রয়োজন পড়বে না। তা আমরা আমাদের মূর্খতাটা কি, এটা তোদেরকে বলেই বলছি, সমাজে বললে লোক আমাকে মারবে। এই জন্য জ্ঞানীরা সবকিছু গুটিয়ে রাখে, মানে সমাজে ওপেন ফাঁস করে না। কারণ মূর্খকে যদি মূর্খ বলা হয় তো ও আদর করবে না, রেগে যাবে। সেই জন্য ওরা গুটিয়ে রাখে। ভেতরের সংবাদটা ওরা সচরাচর কাউকে দেয় না। কাকে দেয়? যারা ওদের শিষ্য হয় বা ভক্ত হয়, অত্যন্ত প্রিয়। অর্জুনকে বলেছিল ও প্রিয় সখা ছিল বলে বলেছিল, কিন্তু ওই কথা যদি সমাজে বলতো প্রযোজ্য হতো? যেখানে কাজ করবে সেইখানে বলবে। ঠিক ভগবানের ক্ষেত্রেও তাই হলো। তা নিউটন কেউ যদি 1000 জন্ম জপ করে সে নিউটন হতে পারবে না। কিন্তু নিউটনের থিওরিটা যদি কেউ পেয়ে যায় তো ওখানে নিউটনের প্রয়োজন পড়বে না, ও নিজেই নিউটন হয়ে যাবে। বুঝতে পেরেছি?